আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের কালোজাম কিভাবে বাসায় বানাতে হয়। দেখুন, এর জন্য প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। আমার গুঁড়া দুধ 1 কাপ নেব, এজন্য আমি এর পরিমাণ 3টা নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি 3টা ডিম দিয়েই করে দেখাচ্ছি। ডিম 3টা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তারপর আপনি এটা সাইডে রেখে দিবেন। এখন আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তারপর 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এখন সব কিছুই একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন ভিতরে কোনো দলা না থাকে। এরপর আমি অল্প অল্প করে ডিম দিয়ে নিচ্ছি। আবার মেখে নিব। আবার সামান্য ডিম দিয়ে আবার ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে যখন এরকম আঠালো হয়ে যাবে, তখন আপনি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবেন। কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। দেখুন, এখন মিষ্টিটা তৈরি করব। আপনি এটা গোল শেপও দিতে পারেন, লম্বা শেপও দিতে পারেন। দেখুন, আমি আসলে সবগুলো লম্বা করেই বানাচ্ছি। হাতে একটু সামান্য তেল মেখে এভাবে লম্বা করে সবগুলো বানিয়ে ফেলবেন। দেখুন, একে একে আমার বানানো হয়ে গেল। এখন আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে, মিষ্টিগুলো একে একে ছেড়ে দিবেন। সামান্য জালে এগুলো ভাজতে হবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তারপর যখন আপনার এইরকম কালার হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে সবগুলো উঠিয়ে ফেলবেন। এখন আমি শিরা তৈরি করছি। দেখুন, 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি, 2.5 কাপ পানি দিয়ে নিলাম, 2টা এলাচ দিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, চিনিটা যেন খুব ভালোভাবেই গলে যায়। তারপর এটা অনেকক্ষণ জাল দিতে হবে। পাত্রটা আসলে ছোট হয়ে গেছে, এজন্য আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। যখন পানিটা ফুটে যাবে, মিষ্টিগুলো একে একে ছেড়ে দিয়েছি। 10 মিনিট এভাবে জাল করতে হবে। দেখুন, আমার মিষ্টি বানানো কমপ্লিট। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন।